সম্মানিত দর্শক, সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা জুড়ে যে ভারতীয় যে বিএসএফ সদস্যরা আছে তারা কিন্তু কোনো ক্রমেই পুশিং বন্ধ করছে না। তারা কিন্তু ইতিমধ্যে পুশিং করার চেষ্টা তারা কিন্তু অব্যাহত রেখেছে। পাশাপাশি বিজিবি এবং স্থানীয়রা কিন্তু পুশিং ঠেকাতে অনেকটা তৎপর রয়েছে। পাশাপাশি গত রাতে কিন্তু এই কুড়িগ্রাম জেলার যে সেই ঐতিহাসিক বড়াইবাড়ি সীমান্তে কিন্তু এই ভারতীয় যে বিএসএফ সদস্যরা তারা কিন্তু একদম বাংলাদেশের আকাশ সীমানায় ভারতীয় ড্রোন উড়াতে দেখা গেছে। শুক্রবার রাত 8টার দিকে ওই সীমান্তে বাংলাদেশের 500 মিটার অভ্যন্তরে 4টি ড্রোন উঠতে দেখা যায়। ওই সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বিজিবি এরপর কোনো আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলছে যে ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ সদস্যরা এই শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে 4টি ড্রোন পাঠায় এবং রৌমারী সীমান্তের যে বড়াইবাড়ি বাহারবান্ধা গ্রামের যে আকাশে এসব ড্রোন প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু চক্কর দেয়। বিএসএফ এর এমন নজরদারি করতে বাংলাদেশের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এসব ড্রোন উড়াচ্ছে। এর আগে কিন্তু গত 27 একই সীমান্তে বাংলাদেশের আকাশ সীমানায় ড্রোন উড়ায় ভারতীয় বিএসএফ। আমরা বিজিবি সূত্রে যেটি জানতে পেরেছি যে শুক্রবার রাত 8টার দিকে 9:15 পর্যন্ত প্রায় 30 মিনিট ধরে সীমান্তের আন্তর্জাতিক পিলার 1067 এর সাব পিলারের কাছে এর কাছে বাংলাদেশের 500 মিটার অভ্যন্তরে 4টি ভারতীয় ড্রোন চক্কর দেয়। এ বিষয়ে বিএসএফ এর যে সাথে যোগাযোগ করলে তারা অস্বীকার করে। সূত্রে আরো জানায় যে বিএসএফ এসব ড্রোন অন্য কারো উড়ানোর সুযোগ নেই, কারণ তারা সীমান্তের 200 গজ পর্যন্ত দায়িত্ব পালন করে। তাদের নজর এড়িয়ে সাধারণ মানুষের এসব ড্রোন উড়ানোর সুযোগ নেই, কিন্তু বিএসএফ এ দায় স্বীকার করে না। রৌমারী সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন যে গত 27 মে বড়াইবাড়ি সীমান্তের 1067 মেইন পিলার দিয়ে আসামের 14 জন ভারতীয় নাগরিককে বিএসএফ কর্তৃক পুশিং করার পর থেকেই ভারতীয় বিএসএফ বিভিন্নভাবে বাংলাদেশের ওপর নজরদারি করার চেষ্টা করছে। সেই দিনে তারা বাংলাদেশের সীমানায় ড্রোন পাঠিয়েছিল। গেল শুক্রবার রাতে 8টার দিকে বাংলাদেশের বড়াইবাড়ি ও বারবান্ধা গ্রামের আকাশেই ভারতের 4 থেকে 5টি ড্রোন উড়াচ্ছিল। এই ড্রোন গুলো বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের কাছেও এসেছিল। ভারতের এমন আচরণে নিন্দা জানায় বাংলাদেশের সাথে ভারত বৈরী আচরণ করছে, রাষ্ট্রীয়ভাবে এই প্রতিবাদ জানিয়ে বলেন এই ইউপি সদস্য। এছাড়াও কিন্তু এই যারা সীমান্তে যারা বসবাস করে বাংলাদেশের যারা একদম নিরীহ বাংলাদেশি, এই ভারতীয় যে বিএসএফ সদস্যরা তারা যে প্রতিনিয়ত যে পুশিং করার চেষ্টা চালাচ্ছে সেটি কিন্তু প্রতিহত করার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্য পাশাপাশি জনপ্রতিনিধি এবং স্থানীয় আমজনতা কিন্তু প্রতিহত করার জন্য প্রতি রাতে কিন্তু রাত জেগে কিন্তু তারা পাহারা দিচ্ছে। সব মিলেই এই কুড়িগ্রাম জেলার কিন্তু মোটামুটি আমরা যেটা দেখতে পেয়েছি যে একদম আতঙ্ক বিরাজ করেছে। আমরা আরো একটি খবর জানিয়ে দিতে চাই যে সেই বড়াইবাড়ি সীমান্তে যেমন ড্রোন উড়ানোর আতঙ্ক কুড়িগ্রাম জেলা জুড়ে তথা বাংলাদেশ জুড়ে যেমন তোলপাড় সৃষ্টি হয়েছে, পাশাপাশি নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে কিন্তু গেল রাতে ভারতীয় বিএসএফ সদস্যরা 50 জনের একটি নাগরিককে পুশিং করার চেষ্টা করা কালে কিন্তু স্থানীয় এবং বিজিবি খবর পায় এবং সাথে সাথে বিজিবি স্থানীয় মিলে কিন্তু রাত জেগে কিন্তু এই পুশিং ঠেকাতে তারা কিন্তু অক্লান্ত দায়িত্ব পালন করেছে বলে আমরা সেখানকার গণমাধ্যম কর্মীর মাধ্যমে কিন্তু সেটি আমরা জানতে পেরেছি। এছাড়া বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে আমি জেনেছি যে তারা কিন্তু ইতিমধ্যেই এই কুড়িগ্রাম জেলার যেমন ফুলবাড়ি, নাগেশ্বরী, ভোঙ্গামারি, রৌমারী, রাজীবপুর সীমান্তে কিন্তু এই ভারতীয় যে বিএসএফ কর্তৃক যে পুশিং গুলো করাচ্ছে সেগুলো ঠেকাতে সর্বদাই প্রস্তুত আছে বলে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে। দর্শক, এই ছিল কুড়িগ্রাম সীমান্ত থেকে সর্বশেষ খবর।